আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক মণ্ডলী, আজকে আমাদের কাছে আরও দুইটি ড্রোনের 20 সিসি ইঞ্জিন চলে আসলো। এর আগে আপনাদের কাছে আমরা 10 সিসি এবং 15 সিসি ইঞ্জিনের আনবক্সিং রিভিউ দেখিয়েছিলাম। আজকে আমাদের কাছে 20 সিসি দুইটা ইঞ্জিন চলে আসলো, যেগুলো সম্পর্কে আপনাদের ধারণা দেব এবং ইঞ্জিনগুলো কিভাবে চালাতে হবে সেগুলো সম্পর্কে বর্ণনা দেব। তো আমরা প্রথমত ইঞ্জিনের বাক্সটি ওপেন করলাম। কার্টনের ভিতরে করে কিন্তু ইঞ্জিনটা চলে আসে। ইঞ্জিনটা আর ইঞ্জিনের সাথে আরও কিছু অ্যাক্সেসরিজ সাথে আসে, সেটা দেখাবো আপনাদের। প্রথমে আমরা ইঞ্জিনটা বের করলাম। দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা অনেক ছোটো। এটি ছোটো হলেও এটি অনেক শক্তিশালী একটি ইঞ্জিন, আর এটি পুরো বডি হচ্ছে মেটালের। দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা সাইজে আমার হাতের তুলনামূলকভাবে এটা অনেক ছোটো। এটি 20 সিসির একটি ইঞ্জিন। 20 সিসি হলেও এটি আরপিএম অনেক বেশি। এটি 17 থেকে 18,000 আরপিএমের হয়ে থাকে। আর একটা ইঞ্জিনের 3 হর্স পাওয়ার করে হয়। আর দেখতে পাচ্ছেন ইঞ্জিনের কার্বোরেটরটা খুবই ছোটো। আমাদের বাইকের কার্বোরেটরের তুলনামূলক আমরা যেভাবে দেখি তার থেকে এটি অনেক ছোটো কার্বোরেটর। আর এটার এক সিলিন্ডারের হয়ে থাকে। সিলিন্ডারটি দেখতে পাচ্ছেন অনেক ছোটো। আর এটা হচ্ছে সাইলেন্সারটা ইঞ্জিনের হেডের সাথে মাউন্ট করে স্ক্রুর মাধ্যমে লাগিয়ে নিতে হবে। এর জন্য কিছু এক্সট্রা স্ক্রু সাথে করে দিয়ে দিয়েছে। আর এগুলো হচ্ছে মাউন্ট করার জন্য, ইঞ্জিনটা মাউন্ট করে বোর্ডের মধ্যে লাগানোর জন্য এই স্ট্যান্ডগুলো দিয়েছে। এইগুলো স্ক্রুর সাথে অ্যাটাচ করে নিতে হবে। সাথে করে স্ক্রু দিয়ে দিয়েছে প্রায় 7-8টার মতো। স্ক্রুর সাথে একটি ফ্ল্যাগও দিয়ে দিয়েছে। ফ্ল্যাগটি দেখতে পাচ্ছেন অনেক ছোট, এটি 1.5 ইঞ্চির মতো হবে এটির সাইজ। আমাদের মোটর সাইকেলের ফ্ল্যাগের থেকেও কিন্তু এটি অনেক ছোট। ফ্ল্যাগটি কিন্তু ইঞ্জিনের যে হ্যাট আছে, হ্যাটের উপরে একটি হুল থাকে, হুলের মধ্যে সেট করে নিতে হয়। তো এরপরে আমরা বাইর করলাম, এটি হচ্ছে ইগনিশন মডিউল। সিডিআই ইগনিশন, ইলেকট্রিক ইগনিশন মডিউল বলে। এটি 4000 ভোল্টেজ পর্যন্ত আউটপুট বের হয় এটার থেকে। এটি ফ্ল্যাগের সাথে অ্যাটাচ করা লাগে। ফ্ল্যাগের সাথে অ্যাটাচ করে এটির সাথে একটি ব্যাটারির সাথে কানেক্ট করা লাগে। 7.4 ভোল্টের ব্যাটারির সাথে কানেক্ট করলে এটির থেকে একটা স্পার্ক করা শুরু করে, যার মাধ্যমে ইঞ্জিনটা সচল থাকে বা চালু থাকে। তো আমরা কিন্তু দুইটা ইঞ্জিনে একসাথে নিয়ে আসছি এইবারে। দুইটি আরসিজিএফ ব্র্যান্ডের ইঞ্জিন। দেখতে পাচ্ছি ইঞ্জিনগুলো খুবই সুন্দর এবং ফিনিশিংটাও অসাধারণ। এগুলো আমরা সামনে ড্রোনের কাজে ব্যবহার করব। আমরা টুইন একটি ড্রোন বানানোর প্ল্যান করতেছি। খুব শীঘ্রই ড্রোনটি আমরা আপনাদের সামনে পরিদর্শন করব। তো ইঞ্জিনের সাথে করে আমরা কিন্তু প্রপেলারও একসাথে নিয়ে আসলাম। প্রপেলারগুলো দেখতে পাচ্ছেন কালো, এগুলো হচ্ছে নাইলনের। এগুলো অনেক শক্তবিক্ত প্রপেলার। কাঠের থেকেও এই নাইলন প্রপেলারগুলো অনেক মজবুত, অনেক হার্ড। 4টা প্রপেলারেই কিন্তু 17 ইঞ্চি। এই ইঞ্জিনের জন্য কিন্তু 16 থেকে 17 ইঞ্চি প্রপেলার রিকমেন্ড করা হয়েছে। আর এই 16-17 ইঞ্চি প্রপেলার দিয়ে কিন্তু আমরা এই 20 সিসি ইঞ্জিন থেকে 6 থেকে 7 কেজি পর্যন্ত ট্রাস্ট উঠাতে পারবো। তো ফাইনালি আমাদের নতুন ইঞ্জিনটা আমরা চালু করতে যাচ্ছি। ইঞ্জিনের মধ্যে আমরা প্রপেলার লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন 16 ইঞ্চির একটি প্রপেলার। আর ইঞ্জিনটা আমরা শক্ত একটা জায়গার মধ্যে মাউন্ট করলাম। এটা মাউন্টটা খুবই শক্তভাবে করতে হবে, যেন নড়াচড়া না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। আর ইঞ্জিনের যে ট্যাঙ্কটা, এটা আমরা কস্টেপ দিয়ে মাউন্টের সাথে লাগিয়ে নিয়েছি। এখানে আমি হাফ পরিমাণ কিছু অকটেন ভরে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এদিকে
ইগনিশন মডিউলটা ইঞ্জিনের প্লাগের সাথে লাগিয়ে নিয়েছি। আর ইগনিশন মডিউলকে পাওয়ার দেওয়ার জন্য আমরা 2 সেলের একটি লাইপো ব্যাটারি ব্যবহার করব। প্রপেলারটি আমরা কয়েকবার এভাবে করে ঘোরাবো। আর এটি ঘোরানোর সময় অবশ্যই হ্যান্ড গ্লাভস পরতে হবে। হ্যান্ড গ্লাভস না পরলে দেখতে পাচ্ছেন এইভাবে কি এখানে কি পরিমাণ দাগ হয়ে গেছে। হ্যান্ড গ্লাভস না পরলে কিন্তু প্রপেলারের যে ব্লেডটা আছে এই ব্লেডটা কিন্তু খুবই ধারালো, এটার মধ্যে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেফটির জন্য আমরা হ্যান্ড গ্লাভসটা পরে নিব। তো এইভাবে কয়েকবার ঘোরাবো। প্রপেলারটি ঘোরানো হয়ে গেলে দেখা যাবে যে এখানে ফিউল লাইনের মধ্যে তেল চলে আসছে। তেল চলে আসলে আমরা এখানে ব্যাটারি কানেক্টরটা দিব। তো আমি একটু পরে আবার আসতেছি ইঞ্জিনটা রান করে।